গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। আমরা মানে গাড়িতে দেখছেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কোনো রোড ট্রিপে যাচ্ছি না। আমরা যাচ্ছি একটা ব্রেকফাস্ট মিট আপে। এটা হচ্ছে একটা ড্রাইভিং গ্রুপ, তাদের আজকে মিট আপ রয়েছে মেম্বারদের। সেটা রয়েছে কিচেন সূত্রা। তো কিচেন সূত্রা তো ভীষণ ফেমাস, দিল্লি রোডের ওপরে একটা দারুণ খাওয়ার জায়গা। এই কিচেন সূত্রা কিন্তু ইন ডিটেল রয়েছে আমাদের মুর্শিদাবাদ রোড ট্রিপে। আমরা যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম, আমরা কিচেন সূত্রাতে হল্ট করেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন আমরা কিচেন সূত্রার ভেতরটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিলাম, খাওয়া দাওয়ার নিয়েও আলোচনা করেছিলাম। তো কিচেন সূত্রাকে ডিটেলে দেখতে হলে ওটাও একবার দেখে নিতে পারেন। আর এখন বাজে হচ্ছে প্রায় 8:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:45। তো এখন আমরা কতটা এলাম? 45 মিনিট। আমরা জাস্ট এই বিদ্যাসাগর সেতু ক্রস করলাম, সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করে এখন এই সাঁতরাগাছির দিকে যাচ্ছি। তবে এত ফাঁকা আগে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। বলো না, তারপর সামনে আটকে যাবো হট করে। তো আমাদের আরো এখনো 50 মিনিট মতো লাগবে কিচেন সূত্রায় পৌঁছতে। 40 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, 40-41 কিলোমিটার। হ্যাঁ, তো ওটা ব্রেকফাস্ট মিট। তো আমরা পৌঁছে ওখানে ব্রেকফাস্ট করব, আড্ডা হবে। আর এটা আমাদের ফার্স্ট এরকম কোনো যাচ্ছি, এরকম কোনো ব্রেকফাস্ট মিট আমাদের প্রথমবার। হ্যাঁ, আমাদের জন্য প্রথমবার। আর এই গ্রুপটার মেম্বারদের সাথেও আমাদের এটা প্রথমবারই আলাপ হবে আর কি। ফেসবুকের গ্রুপ, ফেসবুকে ওরকম নামে নামে চিনি, তো এই প্রথমবার সবাইকে সামনাসামনি দেখবো, আলাপ হবে। তো তারপর দেখা যাক, বাকিটাও শেয়ার করছি আস্তে আস্তে। এখন বাজে 8:35। মানে 10 মিনিটের মধ্যে আমরা সাঁতরাগাছিটা পেরিয়ে অনেকটা চলে এলাম। এখন ওই সলপের দিকটায় চলে এসেছি। আর যেটা আপনার কি বলে ওটাকে, না আমরা প্রায় 10 কিলোমিটার 10 মিনিটে চলে এসেছি। হ্যাঁ, 10 কিলোমিটার 10 মিনিটে চলে এসেছি। এরকম আমাদের সাথে কিন্তু ফার্স্ট টাইম হলো। মানে আমরা যখনই বেরোই না কেন, আমরা খুব বাজে ভাবে আটকাই। আমরা ডোমজুড় মোড়টাই চলে এসেছি এখন। হ্যাঁ, সেটা 10 মিনিট। 10 মিনিটে বিদ্যাসাগর সেতুটা ক্রস করে একবার ভিডিও করলাম, আর 10 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি। একদমই ফাঁকা রয়েছে। অন্যান্য সময় তো ঘন্টা দেড়েক লেগেই যায়। হ্যাঁ, আমরা কত ভোরবেলা বেরোই, 5টা 5:30, তাতেও বাজে ভাবে আমরা আটকে থাকি। তাহলে কি শুধু কি রবিবার দিনই এরকম থাকে? মানে কারোর আপনাদের জানা থাকলে একটু সাজেস্ট করবেন। কিন্তু তাহলে কি আমরা এরপর থেকে রোববার করে বেরোবো? এইরকম বেরোবো, এই মানে সময়টা তো অ্যাটলিস্ট বেঁচে যাবে। ডানকুনির যে দিল্লির ওল্ড দিল্লি রোডে যাওয়ার যে ফ্লাইওভারের কাজ চলছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই বাঁদিকে নিলাম, নিয়ে এবার এই ব্রিজের তলা থেকে ডান দিকে যাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ফ্লাইওভারটার আগে একটু মানে ডাইভারশন আছে, ওখানে কাজ হচ্ছে। হ্যাঁ, ওখানে এখনো হচ্ছে, কিন্তু এই ফ্লাইওভারের কাজ চলছিল এর আগে আমরা যখন গেছিলাম। আজকে দেখলাম তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি যাচ্ছে। তাহলে নরমালি এই গাড়িগুলো এখানে তলা থেকে ডান দিকে যাওয়া, এইখানটা খুব জ্যাম হচ্ছে। আমরা এখান থেকে কোথায় গেছি লাস্ট? এই লাস্ট আমরা কোথায় গেলাম বলো? এদিকে। আচ্ছা, আমরা প্রায় চলেই এসেছি, 9টা বাজে। আর মাত্র 10 কিলোমিটার বাকি, যেটা 10 মিনিটে ঢুকে যাব। তো আমরা আজকে কিন্তু পুরো রাস্তাটাই খুব খালি পেয়েছি। শুধু রাস্তায় কাজ হচ্ছিল বলে যেটুকু যা চাপ, তাছাড়া গাড়ির চাপ কিন্তু আজকে নেই। একদমই ছিল না, গাড়ির চাপটা আজকে নেই। বেশ আরামসেই এলাম আমরা পুরো রাস্তাটা। আবার আজকে এখন বলছি, হ্যাঁ, আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। কদিন আগে আমরা রামেশ্বরম গেছিলাম, ধনুষকোটি গেছিলাম, তারপর ব্যাঙ্গালোরও গেছিলাম, সেগুলো আসছে পরে পরে। তো এখন আমার এটা দেখে মনে হলো যে 10 কিলোমিটার 10 মিনিট, আর ব্যাঙ্গালোরে 10 কিলোমিটার 1.5 ঘন্টা দেখিয়েছিল। 1.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোরে 10 কিলোমিটার যেতে, মানে শহরের মধ্যে। হরিবল এক্সপেরিয়েন্স ওটা একদম। আমরা নিজেরা ভেবেছিলাম ভুল দেখাচ্ছে, 10 কিলোমিটার এতক্ষণ লাগবে। কিন্তু যতই তাড়াতাড়ি চালাই দেখি ওইটা কমছেই না। এত
গাড়ি, এত গাড়ি, মানে আর ব্যাঙ্গালোরেও প্রচুর এখন রাস্তার কাজ হচ্ছে। ও মেট্রোর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, তো ওই জন্য মানে এত স্লো মুভিং ট্রাফিক। তবে ওখানে সবসময় মানে জ্যাম থাকে, সবসময় একটা জ্যাম। যাই হোক, আজকে আমরা খুব সুন্দর এলাম, খুব কমফোর্টেবলি এলাম, এক্ষুনি পৌঁছে যাবো কিচেন সূত্রাতে। 10 কিলোমিটার বাকি রয়েছে। আর কিচেন সূত্রাতে তো বিশাল পার্কিং এরিয়া আছে, আমরা আগেও গেছি, তো ওগুলো বলার কিছু নেই আর কি, যত লোকই যাও ঠিক ম্যানেজ হয়ে যায়। না তাও একবার দেখিয়ে দেবো কি আছে, সে তো দেখাবো। এই চলে গেল কাবাব ভিলেজ, এইটাও বেশ ভালো ছিল। আমরা এখানে একবার ডিনার করতে এসেছিলাম, কিচেন সূত্রাতে জায়গা না পেয়ে এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম। তো এই স্ট্রেচটাতে কিন্তু দারুণ দারুণ সব ধাবা রয়েছে, খাবার দাবার জায়গার প্রচুর অপশন রয়েছে। এখানে একটা চলে গেল, হ্যাঁ আরেকটা বড় চলে গেল, গার্ডেন। সবই বাদিকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সেই চার মাথার মুখটা, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে চন্দননগর। আমরা আপাতত সোজা যাচ্ছি চন্দননগর। ডে ট্রিপ নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। সকালে গেছি, ঘুরেছি ফিরেছি, একটা ভালো জায়গায় লাঞ্চ করেছি, আবার সন্ধ্যেটা গঙ্গার ধারে কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো ওই ট্রিপটাও আমাদের খুব সুন্দর ছিল, ডে ট্রিপটা। ওটা একবার দেখে নিতে পারেন, কলকাতা থেকে ডে ট্রিপের একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। 9:13 আমরা পৌঁছে গেছি এই যে কিচেন সূত্রা। ও এই যে ব্যানার লাগিয়েছে, খালি আছে মোটামুটি। কি ব্যাপার, রোববার নাকি কিছু আছে যত খালি চারিদিক? আচ্ছা, এই হচ্ছে ওদের বিশাল পার্কিং এরিয়া। আমরা এসেছি একটা মিটে, এখানে বসে আছি, এখানে সবাই রয়েছে। আড্ডা জমে গেছে পুরো একদম। ব্রেকফাস্ট মিটে আসার কিছুক্ষণ পরেই শুরু হলো সবার নিজেদের মধ্যে গল্প, আলোচনা, আড্ডা। কিছুক্ষণ পরে কিন্তু মনেই হলো না যে এই মানুষগুলোর সাথে আমাদের প্রথমবার আলাপ হচ্ছে। ওই অচেনা অজানা লোকগুলো ওই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ভীষণ চেনা হয়ে গেল। সবাই যে যার মতো করে টপিক খুঁজে নিলাম গল্প করার জন্য। তো বেশ কিছুক্ষণ পরে এলো আমাদের ব্রেকফাস্ট, যে যা খাবে সেই অনুযায়ী অর্ডার দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট অপশানে পুরি সবজি ছিল, ব্রেড বাটার টোস্ট ছিল, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর ছিল আলুর পরোটা। তো যার যেটা পছন্দ সে সেইভাবে নিল। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো ছিল, কারোর থেকেই কোনো কমপ্লেন আসেনি। এখানে আড্ডা পুরো জমে গেছে, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। আর সবাই তো এখন মুখ চেনা, খালি তো মুখ চেনা কি বলবো, অজানাই বলতে হবে। আস্তে আস্তে চেনাশোনা হচ্ছে, ভালো লাগছে। একটা নতুন গ্রুপের সাথে জয়েন করেও বেশ ভালো লাগছে। আর এখানে এই জায়গাটা এতটা সুন্দর না, বেশ ভালো লাগে। বাচ্চাদেরও খুব খেলাধুলার জায়গা রয়েছে, তো দেখি কি করছে বাচ্চারা। তো এখানে সব জিত পেয়ে গেছে জাম্পিং,
হ্যাঁ, এইগুলো পেড নাকি এ পাশের গুলো? পেড নিশ্চয়ই, এখানে পেডের একটা ব্যাপার আছে। এখন বোধহয় এমনি ওপেন রয়েছে। এখন এমনি ওপেন রয়েছে, পরে এটা হচ্ছে যে সব এই চার্জেবল হয়। এটা বেশ ইউনিক জিনিস একটা। এছাড়া ওখানে সকালে আপনার ফ্রেশ আখের রস পাওয়া যায়, কোল্ড কফি পাওয়া যায়। তো ব্রেকফাস্টেও কিন্তু দারুণ দারুণ সব অপশন আছে। বাচ্চাদের যে প্লে এরিয়াটা ওটাও ভীষণ সুন্দর। যেগুলো চার্জেবল খেলাগুলো সেগুলো কিন্তু সব দুপুরের পরে ওপেন হয়। তো বাচ্চাদের তো আর ওখান থেকে আনাই যাচ্ছিল না, মানে আমরা বাড়ি ফিরবো কি, ওদেরকে ট্র্যাম্পোলিন থেকে যেন নামানোই যাচ্ছে না। তো দারুণ কাটলো 2 ঘন্টা। আড্ডা সেশন, খাওয়া সেশন এগুলো শেষ হলে শুরু হলো ফটো সেশন। তো ফটোগ্রাফারের তো আজকাল অভাব নেই, সবাই ফটোগ্রাফার। তো সবার ক্যামেরাতেই সুন্দর সুন্দর সব ছবি তোলা হলো। আচ্ছা, আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলি যে আমার এই চ্যানেলে কিন্তু রোড ট্রিপের প্রচুর ভিডিও আছে। আমরা প্রায় 12 বছর ধরে আমাদের গাড়ি নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যদিও সেই সব ভিডিও নেই, কারণ ব্লগিং আমি করছি 4 বছর হতে চললো। তো এই 4 বছরে আমরা গাড়ি নিয়ে গোয়া, গয়া, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা, রিসেন্টলি সাউথ ইন্ডিয়া, ওদিকে নর্থ ইস্টে গুয়াহাটি, চেরাপুঞ্জি, এগুলো কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়ে করেছি। দিল্লি, আগ্রা, হিমাচল প্রদেশের ডালহাউসি, খাজিয়ার, তো প্রচুর জায়গার রোড ট্রিপের যে জার্নিটা তার অভিজ্ঞতা কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তো রিকোয়েস্ট রইল যে একটু দেখে নেবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো বাজে এখন 12:15। আমরা কিচেন সূত্রতে 11টা অবধি ছিলাম, খাওয়া দাওয়া আড্ডা সবই হলো, সব নতুন লোকজনদের সাথে পরিচয় হলো। আমার ভিডিও কেউ দেখে, এটা জেনে খুব ভালো লাগলো যে হ্যাঁ তারা দেখে, তারা সাবস্ক্রাইব করে দেখে। তো সেইটা খুব আনন্দ দিচ্ছে ইদানিং আর কি। এই ব্যাপারটা কোনো একজন বললেও তো একটা ভেতরে দারুণ আনন্দ হচ্ছে যে চলো কেউ তো দেখে। আর হচ্ছে তারপর বাকিদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও দেখুন। হ্যাঁ, এটা রিকোয়েস্ট, এমনি দেখতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ভালো নাও লাগবে, হ্যাঁ ভালো নাও লাগবে, কারণ খুবই মানে আনকোরা হাতে আমাদের বানানো হয়। এক্স্যাক্টলি যেটা ঘটে আমরা যেটা বলি সেটাই শেয়ার করি, এখানে স্ক্রিপ্টেড কিছু নেই। আর আমরাও তো মানে এডিটিং শিখে করছি এরকম তো ব্যাপার নয়, নিজে যেটুকু যা বুঝছি সেটুকুই করেছি আর কি। যাই হোক, তো তোমার অভিজ্ঞতা বলে এই প্রথম আমরা কোনো ড্রাইভিং গ্রুপের সাথে মিট আপ করলাম। এটা আমাদের দ্বিতীয়, এর আগে আরেকটা গ্রুপের সাথেও আমরা ছিলাম। এরকম ড্রাইভিং অনেক গ্রুপেই আমরা আছি। হ্যাঁ, অন্য গ্রুপে আছি, কিন্তু এই রোড ট্রিপ গ্রুপের সাথে ফার্স্ট আমাদের মিট আপ, ব্রেকফাস্ট মিট আপ। এই ব্রেকফাস্ট মিট আপ ব্যাপারটাও আমাদের কাছে নতুন। তো সবার সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো আলাপ করে। আর মানে সবাই খুব মিশুকে, এটাও আমাদের খুব ভালো লাগলো, মনের মতো লাগলো। আশা করি একসাথে কোনো ট্রিপ করতে পারবো এর আগে, তাহলে আরো ভালো লাগবে, আরো ভালোভাবে আমরা নিজেদের জানতে পারবো। একটা চলছে, একটা মনসুন ড্রাইভের প্ল্যানিং চলছে। তো মানে সময় সুযোগ সবকিছুই ঠিকঠাক হলে আমরা নিশ্চয়ই যাব। আমাদের একদম ইচ্ছা আছে, অ্যাডমিনকেও বলবো আমরা যাব, বলেওছি আপনাকে আমরা যাব। তবে যদি কোনো রকম কিছু চেঞ্জ না হয়, কিন্তু আমাদের 100% ইচ্ছা আছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর আজকে ভয়ঙ্কর গরম, মানে গাড়ি এসি ফেল করে যাচ্ছে রীতিমতো ভেতরটা ঠান্ডা করতে। তো ঠিক আছে, ভিডিওটা এই অবধি রাখছি। আমরা বাড়ি ফিরছি, ফেরার সময়ও রাস্তাঘাট এখনো অবধি কিন্তু বেশ খালিই আছে। কারণ জানি না সানডে বললে হয়তো আমার মনে হয় রামনবমীর জন্য হতে পারে রামনবমী আজকে, তো সেই জন্য হতে পারে একটু রাস্তাঘাট খালি। তো আমরা বেশ স্মুথলি পৌঁছে যাচ্ছি। আমরা প্রায় চলে এলাম সাঁতরাগাছির কাছাকাছি। হ্যাঁ, এবার সাঁতরাগাছিতে না আটকালে বাকিটা আর কোনো অসুবিধাই নেই।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের সিরিজটা কিন্তু চলছে, তার মাঝখানে এটা দিয়ে দিচ্ছি কারণ মানে ওই ব্যাপারটা একঘেয়ে লাগতে পারে, বা এইটা যদি আমি 1 মাস পরে দিই তাহলে এটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। তো আমি সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের মাঝখানেই ভিডিওটাকে ঢুকিয়ে দিচ্ছি। ওই সিরিজটা কিন্তু চলছে, 3-4টে পার্ট যে কটা অলরেডি আপলোড করা হয়েছে, কাইন্ডলি দেখে নিন। প্লেলিস্ট বানানো আছে, তো পরপর দেখলে বুঝতে একটু সুবিধা হবে। আর কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমার জানা থাকলে আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। তো আপাতত আজকের জন্য টাটা, বাই বাই। বাই 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 বাই। একটু জোরে বল, আসে না ওই অবধি। জল খাইনি না। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে বাই করবে। আচ্ছা জলটা খেয়ে ও আরেকবার বাই করে দেবে। সত্যি গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম। হ্যাঁ আমরা জল নিয়ে বেরোই না, যে ভুলেই গেছি একদম। এই ভুলটা আমাদের হয় না জেনারেলি, আজকে একদম অনেক ভোরে বেরিয়েছি। তো ঠিক আছে, তো আমাদের তরফ থেকে ভাই জল খেয়ে একবার বাই করে দেবে। ঠিক আছে, তো ভিডিও দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই